হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। তো গতকাল কিন্তু আমরা চলে গিয়েছিলাম পানিহাটি উৎসব ও বই মেলা, যেটা আমাদের সোদপুরে অমরাবতী মাঠে হয়ে থাকে। আর যারা কাছাকাছি আছো আমার বন্ধুরা, তারা তো জানোই এই মেলার বিষয়ে। আর যারা অনেক দূর থেকে আমার ভিডিও দেখো, তাদের জন্য আজকের পুরো ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের এই মেলা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হয়, আর যেটা দেখতে গেলে কিন্তু রীতিমতো পা ব্যথা হয়ে যায়। আর এখানে একটু ফাঁকা আছে, তো চলো আস্তে আস্তে তোমাদের আমি স্টেজের সামনে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু ভালো ভালো গায়ক গায়িকারা আসেন, আর প্রত্যেক দিন আলাদা আলাদা করেই আসেন, অল্টারনেটিভ করে। আর আমরা কিন্তু দেখতেও আসি। আর এদিকটা দেখতে পাচ্ছ কতখানি ভিড় হয়েছে। এরপরে কিন্তু আমরা চলে এসেছি ভেতরের দিকে। আর দেখতেই পাচ্ছি আমার ননদ গিয়েছিল, সে একটা কানের দুল পছন্দ করছিল। তো ভেতরে অনেক দোকান আছে, অনেক কিছু কেনাকাটার আছে, মানে কি নেই মেলায়। আর এই দেখো এখানে 10 টাকা করে পাপোশ বিক্রি হচ্ছে, 10 টাকা করে পাপোশ, ভাবা যায়। এরপরেই চলে এসেছিলাম আমার ভালোবাসার জায়গা। তো দেখো আমার জাস্ট দেখে এগুলো আমি পাগল হয়ে যাই। আমি পড়ি যে না পড়ি, আমার একটু কিছু না কিনলে ভালোই লাগে না। প্রচুর কালেকশান ছিল। তারপরেই কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, একটা গন্ধরাজ মোমো নিয়েছিলাম আমরা। তো গিয়েছিলাম আমি, আমার এক ননদ আর আমার একটা ছোট্ট ভাগনা। আর সোনা বাড়িতে নেই, ওর মামা বাড়িতে ছিল বলে ওকে নিয়ে যাওয়া হয়নি। তারপরেই খেয়ে নিয়েছিলাম কিন্তু এই শিক কাবাবগুলো। আর মেলায় একটু জিনিসের দাম বেশি নিচ্ছিল, তার কারণ হচ্ছে এদেরকেও প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট দিতে হয়। তো যার জন্য এখানে একটু দাম বেশি। বাট তবুও মেলায় এসে কিছু খাবো না আর কিছু কিনবো না, এটা তো হতেই পারে না, তাই না? তো এই যে গরম গরম কাবাব, তারপরে খেয়ে আমরা চলে গিয়েছিলাম আর্ট গ্যালারিতে। আর এখানে কিন্তু ফটো তোলা নিষেধ ছিল, যাই হোক একটুখানি করে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম বইয়ের এখানে। এরপরে আবার বাইরের দিকে সাজার জিনিস দেখতে দেখতে বাড়ি ফিরে চলে এসেছিলাম।